বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দিনাজপুরের ফসলি জমি। তলিয়েছে আমন ধান, আলু ক্ষেতে জমেছে পানি, বাদ যায়নি সবজি ফসল। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। হঠাৎ বৃষ্টি আর দমকা হওয়ায় নুয়ে পড়েছে ধান গাছ, ডুবে গেছে শীষ। এই চিত্র দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গি এলাকার। গেল শনিবারে ঝড় বৃষ্টিতে জেলা জুড়েই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন ধান। যে আবার এখন পানি পড়ে গেছে, এটা মনে করেন ফলনে নষ্ট। জমিগুলাতে ধান পড়ে গেছে, ধান দুধ জমে নেই এখনো। এগুলা আমাদের গরু কাটি খেলা ছাড়া কোনো উপায় নেই। আরো যদি বৃষ্টি হয়, আরো যে কোটা খাড়াই আছে এই কোটাও পড়ে যাইতে পারে। বৃষ্টি না থামাতে ধান তো কাজে সব ধান একটা ধান হবে না। শুধু ধান নয়, আলু ক্ষেতেও লেগেছে পানি। কৃষকরা বলছেন সদ্য বপন করা বীজ পচে নষ্ট হলে বাড়বে উৎপাদন খরচ। আলু খেতে এখন পানি লাগছে, পানি কাটিয়ে আছে। কিছুদিন আগে পানির প্রয়োজন ছিল, পানি পর্যন্ত নাই। আর এখন যে বৃষ্টি শুরু হয়েছে, এই আলু পাবো কিনা, আসবে কিনা, এটা বলা করিনি। এখন আল্লাহর কাছে আমরা তাওয়াক্কুল করতে, আল্লাহ যদি আমাদের দিয়ে আমার রিজিক হবে, না নাই। কৃষকদের পাশে থাকার পাশাপাশি ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন বলে দাবি কৃষি কর্মকর্তার। আমাদের মাঠ কর্মী যারা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা কৃষকের পাশে থাকবে এবং যে সমস্ত জমি লজিং হয়েছে সেখানে পরামর্শ দেওয়া। আশা করি আবহাওয়া ভালো হলে আমাদের ফসলের যে ক্ষতির পরিমাণও কমবে এবং এটি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। প্রাথমিকভাবে প্রায় 650 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।